নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন জায়গা থেকে ব্লগটা আরম্ভ করছি। এটা হচ্ছে বাড়ি ময়দান। মায়ের মানে মা আছে, বাবা আছে, সব আছে। রাধাকৃষ্ণ, মা ভবানী, বজরংবলী, মানে সব মন্দির আছে দেখুন। আর খুব মানে জাগ্রত আর কি। তো মন দিয়ে কিছু চাইলে নিশ্চয়ই পাওয়া যায়। আর আমি সকালবেলা আমি আর ভাবি চলে এসেছি। এখন মনে হয় 8টা বাজে। আমরা 8টা বেজে গেছে না, 8টা বেজে গেছে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের কাছে, বাড়ি ময়দানে মায়ের কাছেও দিলাম। প্রথমে তো মায়ের কাছে দিলাম, তারপরে শিব বাবার কাছে দিলাম। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। অনেক ঠাকুর আছে এখানে। এটা হচ্ছে মা মনসা, এটা ওই কি জানো কামাখ্যা মানে কি। তারপর এখানে আছে মা ভবানী, দ্বারা দেখাচ্ছি। তারপরে এখানেও মায়ের অনেক ফটো আছে। এখানে বজরংবলী, আর এখানে আছে গণেশ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী। এখানে সন্ধ্যাবেলা হলে কীর্তন হয় আর কি। আর এখন দুর্গা পুজো তো আসছে, তাই জন্য এত সাজগোজ, এত কিছু। ঠিক আছে, চলুন বন্ধু। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এলাম আর চা খাবো আর কি। তো আনলাম যে কাপড়টা ছেড়ে নিই, তারপরে চাটা বসাবো। আর একটু আসার সময় একটু নিয়ে আসলাম, পাউরুটি নিয়ে আসলাম। আজ শনিবার তো বাবি বললো মাখন পাউরুটি খেয়ে নেবে, দুধ কালস খাবে না। তো যাই হোক, নিয়ে আসলাম আর দুধ নিয়ে আসলাম। তো আজকে আসলে আপনারা ভাববেন সকাল সকাল হঠাৎ বাড়ি ময়দানে কেন গেল, মানে পুজো দিতে কেন। আজকে আমার জীবনে বা আমার জন্য একটা স্পেশাল দিন, যার জন্য আমি এই দিনে প্রতি বছর পুজো দিই, ঠাকুরের কাছে মানে পুজো দিয়ে আসি। যেখানেই থাকি, কলকাতায় থাকলে ওখানেও পুজো দিই, আর এখানে থাকলে তো এখানে দিই। আর আগে একা যেতাম, মানে একাই করতাম। এখন মেয়ে বড় হয়েছে, মেয়ের সঙ্গে মানে মেয়েকে নিয়ে যাই। আর তো সেই জন্য গেছিলাম, তো পুজো দিয়ে আসলাম ভালোভাবে। আর মানে ভালো লাগে, খুব ভালো লাগে সকালবেলা গিয়ে পুজো দেওয়াটা। মানে ওখানে গেলেই ভালো লাগে, আসতে ইচ্ছা করে না, কিন্তু এসে তো রান্না বান্না সব করতে হবে। আর চাটা খাইনি তো মাথাটা মানে কেমন হয়ে আছে। মানে উঠেই তো আমি দাঁত মেজে, মানে কাজ সব পরে করি, আগে আমি গরম জল খাই আর চা খাই। তো আজকে তো কিছু খাইনি, চানটা করেই চলে গেছি, দাঁত মেজে চানটা করেই চলে গেছি। বাবিও চান করে নিয়েছে সকালবেলা। তো সেই জন্য মাথাটাই করছে, এখন চা করবো। তাহলাম যে জামা কাপড় ছেড়ে নিই, কাপড়টা ছেড়ে নিই, আর আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো সেই জন্য আবার ওপরে এসে করলাম। তো এখন নিচে যাব। আরে নিরামিষ তো, দেখি কি করি। ইচ্ছা আছে আমি আর বাবি, ওদের একটু ভাত আছে, মায়ের আর ওর বাবার হয়ে যাবে। আর আমার আর বাবির ইচ্ছা আছে ওই বেলার দিকে একটুখানি ডালিয়া বসিয়ে দেবো। ওই ওখান থেকে ডালিয়া নিয়ে এসেছিলাম, ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম। তো আর ভাতের সঙ্গে কী খাবো না খাবো, একটু ডালিয়া করে দেবো।
আর ওদের ডাল ভাত আর একটা কিছু করে দেবো তরকারি। রাত্রিরে মেয়েটা বলেছে লুচি খাবে, তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর সেই জন্য যে একটুখানি আর মানে নিচে চলে গেলে এখন কাজের এতে আমি আর ইয়ে করতে পারবো না, সামনে আসতে পারবো না। একেবারে রান্না করে তখন দেখাবো কি করেছি না করেছি, আগে তো কিছু বলতে পারছি না। আর তাই জন্য আমি একটু বলে দিলাম আপনাদেরকে। ভাল লাগছে, বেশ মনটা বেশ ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে, কেন আবার অনেক বেলা হয়ে গেল তো। ঠিক আছে, এই যে আজকের রান্নার রেসিপি হচ্ছে ডাল করেছি কারি পাতা দিয়ে, কি বলে অরুর ডাল, টমেটো কারি পাতা দিয়েছি ফোড়ন আর সর্ষে। ঠিক আছে, এখানে আর এক বাটি আছে মনে হয় ডাল, হ্যাঁ ওটা একটু কম পড়েছিল। আর করেছি বেগুন ভাজা, তারপরে বাঁধাকপি, শুকনো করেছি, একদম শুকনো ড্রাই, ভালোই লাগবে। আর তারপরে আলুর দম, রাত্রিরে লুচি দিয়ে খাবো আমি আর বাবি জিম্মা। আমরা তিনজন একটু আলাদা তো, তাই জন্য একটু আলাদা ব্যাপার। ঠিক আছে, আজকে একটুখানি চাদরটা চেঞ্জ করলাম, চাদরটা অনেক ময়লা হয়ে গেছিলো, তাহলে এটা পাতলাম আর একটা চাদর কিনবো। এখন বাজে 9:15, আর আমি আর মেয়ে একটু বেরিয়েছিলাম, আর আমার দরকার ছিল। তো মেয়েটা আজকে লুচি খেতে চেয়েছে, তা আটা মাখা আছে, আর ময়দা মাখবো না, ওই আটা দিয়েই লুচি করে দেবো। আর আলুর দম করেছি, সে তো দেখালাম দুপুরবেলায়। তো প্রচণ্ড ঘেমে গেছি, সবে আসলাম তো, জামাও ছাড়িনি এখনও, প্রচণ্ড গরম লাগছে। তা সেই জন্য দেখি লুচি আর আলুর দম দিয়ে রাত্রিরে খাওয়া হবে। আর একটু সিমের পায়েস করার ইচ্ছা আছে, মানে ওটা তো কিছু না, জাস্ট ওটা একটু নেড়ে দুধটা দিয়ে দেবো। সিমের পায়েসের তো কোনো ব্যাপার না, চালের পায়েসের অসুবিধা। তো সেই ও কবে থেকে বলছে সিমের পায়েস খাবে। কেন ঠিক আছে, লুচি আলুর দমের সঙ্গে ওটাও দিয়ে দেবো তবে। তো আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, আমি তাই জন্য সকালে আমি তো বললাম, তাই জন্য পুজো দিতে গেছি, তো আজকের দিনটা ভালোই কাটলো। আর আজকে একটা, হ্যাঁ আজকে রিলস করেছি একটা, আর তারপর আবার ইচ্ছা আছে, কবে যাব জানি না, আর একটা করার ইচ্ছা আছে, মানে বললাম তো দুর্গা পুজো উপলক্ষে। তো টাইমই পাচ্ছি না, কেননা এদিক ওদিক থেকে মানে কাজ থাকছে, তারপরে রান্নাই তো কত বেলা অবধি হয়। আর মেয়েটার জন্য একটুখানি কিনতে যাব, তো সেটাও কবে যাব জানি না। এই হচ্ছে ব্যাপার, এরকম করেই চলছে। তো আমি না বলে এটা আজকে ভিডিওটা শেষ করে দিই। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, ঠিক আছে, যেন ভুল না হয়। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।